ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের পার্টে থাকছে বিয়ের সব কিছু। তো আপনারা যারা গায়ে হলুদের ভিডিও দেখেন তারা দেখে নিয়ে আসতে পারেন। আর আজকে আমরা হচ্ছে বিয়ের যাবতীয় সব কিছু দেখাবো বিকাল থেকে। তো ভিডিওটি শুরু করা যাক। তারপর এখানে আমি নিজে সাজতেছিলাম এবং সবাইকে সাজানোর চেষ্টাও করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা সাজুগুজু করে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছি। এরপর আমরা চলে গেলাম ক্লাবে গিয়ে তারপর সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো দেখলাম। আমার এই লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে। তারপরে এই যে আমরা সবাই সুন্দরী রমণী সেজে এখানে চলে আসলাম, এক একটা সুন্দরী রমণী। যাই হোক, আর এই যে মাসিকে ওই দিন খুব বেশি সুন্দর লাগতেছিল। আমরা তো সবাই বলতেছিলাম একদম লক্ষ্মীমার মতো লাগতেছে মাসি তোমাকে দেখতে। কারণ হচ্ছে আমাদের ব্রাইডের এন্ট্রি হবে এখন, সেটার ভিডিও শুট হবে, তো সেজন্য আমরা এখন নিচে নামতেছি। তারপরে এই যে আমাদেরকে দিয়ে এখানে অনেকগুলো শ্যুট নেওয়া হচ্ছিল, মানে কাজিনদেরকে কাজে লাগাচ্ছিল। ওনারা বলতেছিল এটা আমাদেরকে এভাবে ওভাবে ঘোরাচ্ছিল, এই করতেছিল সে করতেছিল। আচ্ছা, এরকম করতে করতে আমাদের শ্যুটগুলো ফাইনালি শেষ হয় এই গরমের মধ্যে। তারপর ব্রাইডকে আমরা হচ্ছে স্টেজে নিয়ে যাওয়ার পর আমরা খুব তাড়াহুড়ো করতেছিলাম, কারণ বর মহাশয় চলে আসবে এখনই, তাই আমাদের ওখানে নিচেও অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো সেজন্য আমরা খুব তাড়াহুড়ো করতেছিলাম। পরে আমরা নিচে গিয়ে সব কিছু আবার সুন্দর করে এখানে সাজায় রাখি। তারপরে হচ্ছে বড় যারা ছিল শাশুড়িরা, তারা হচ্ছে গিয়ে বরণ করতেছিল। বরণ করে তারপরে হচ্ছে গিয়ে শালিরা তাকে ভিতরে নিয়ে আসে। তারপরে এখানেও আমাদের শালিদের কিছু রিচুয়ালস আছে, তো সেগুলো এখানে কমপ্লিট করা হবে এখন। তারপর আমরা বিচ্ছিরি গান ঠান গেয়ে উপরে চলে আসছি। উপরে গিয়ে একদম পিছনে গিয়ে বসছি, কারণ এই চেহারা আর কাউকে দেখাতে পারছি না, কারণ এত বিচ্ছিরি গান। যাই হোক, তো একটু পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য বসবো। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি, কারণ এরপরে হচ্ছে বিয়ে শুরু হয়ে যাবে, তো বিয়েও দেখতে হবে, তাই না? তুমি দেখছো কি একে আকাশ, দিন শেষে তারাগুলো দিবে দেখা। আর এখানে এতগুলো ক্যামেরাম্যান, এক একজনে বলতেছে এরকম করো, আর একজন বলে ওরকম করো, মানে কি একটা অবস্থা। ওনারা একদম কনফিউজড হয়ে যাচ্ছে যে কি করতে হবে অ্যাকচুয়ালি, এক একজন এক একটা বলতেছে। যাই হোক, তো বাসবিয়ে শুরু হওয়ার পরপরই হচ্ছে আমরা চলে আসি বাসায়, কারণ বাসবিয়ে শেষ হওয়ার পরে তারপর হচ্ছে আবার মাসিরা বাসায় চলে আসবে। তো এই জন্য আমরা বাসায় চলে আসি আর ফ্রেশও হয়ে নেই, কারণ যে পরিমাণে গরম ছিল আমরা আর ওখানে থাকতে পারতেছিলাম না। আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে একটু অসুস্থ হয়ে যায়, তো ওকে নিয়ে আমরা বাসায় চলে আসি। তারপরে যে এই মোমেন্টটা প্রতিটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক, যে 20-25 বছর একটা বাসায় ছিল, একসাথে সবাই ছিল, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তারপরে এই যে এটা কনকাঞ্জলির একটা পার্ট ছিল। তারপরে মাসিরা চলে যায়, আর এটা এর পরদিন সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে যাই, ওরা কেউ ঘুম থেকে উঠে না। আমি ওদেরকে কিস করতেছিলাম যাতে ওরা ঘুম থেকে উঠে, বাট তাও উঠে নাই। তো আমরা হচ্ছে এখন বউ ভাতের জন্য রওনা দেব কিছুক্ষণ পরে। আর যে ফুলসজ্জার জন্য আমরা যে পিঠাগুলো সাজাইছিলাম না, তার সাথে মিষ্টি সাজানো হয় নাই, তো সেগুলো সাজানো হচ্ছিল।
তারপর আমরা রেডি হয়ে হচ্ছে নিচে চলে আসি, নিচে গাড়িও চলে আসছিল, গাড়িতে উঠে যাই। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গরমে আমাদের সবার অবস্থা খুবই খারাপ। তারপরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে হচ্ছে আমরা চলে যাই। এই যে আমাদের তত্ত্বগুলো যেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, পিঠাগুলো, তারপর হচ্ছে মিষ্টি সব কিছু নিয়ে আমরা পৌঁছে যাই জামাইয়ের বাড়িতে। আর গিয়েই তারপর হচ্ছে আমরাও খুব আদর যত্ন পাই সেখানে। এই যে এখানে হচ্ছে আমাদের সবগুলো যেই তত্ত্বগুলো আমি এর আগের দিন সাজাইছিলাম সেগুলো সব। আর এখানে হচ্ছে গিয়ে এই যে দুইজন এসে মাত্র স্টেজে বসে গেছে। আর এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছিল ওনাদের, তো সেটার একটা ক্লিপ। আর ওখানেও প্রচণ্ড গরম ছিল, এই যে আমাদের অবস্থা, মানে আমি তো পুরো লাল হয়ে যাই গরমে। ও কি লাগছে কি বিয়ে করে এমন জিতছেন জিতছে না, দাঁত বের করে হাসতো, একটু দাঁত বের করে হাসুন, একটু মুখটা ভেজা ভাজা করে হচ্ছে আবার বাসার দিকে রওনা দেয়। আর বাসায় এসে এই যে ব্যাগপত্র সবাই গুছানো শুরু করে দেয়, কারণ এরপর দিন আমরা সবাই চলে যাব। আর আমরা এই জায়গাটা খুব মিস করবো, কারণ সব কাজিনরা একসাথে অনেক দিন পর আমরা একসাথে হয়েছি। তারপর আমাদের অনেক ক্ষুধা লাগছে। তারপর হচ্ছে টুম্বা মাসির হলুদের জন্য এক একটাও আনা হয়েছিল। হ্যাপি বার্থডে টুম্বা মাসি, টুম্বা মাসির মামা না, হ্যাঁ মামা, হ্যাঁ হলুদ সন্ধ্যার। আর এটা হচ্ছে এর পরের দিন আমরা চট্টগ্রাম ব্যাক করতেছিলাম, সেটার ভিডিওগুলো আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নেই না, কারণ ওই দিন আমার জ্বর ছিল। যাই হোক, তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।